এসআইআর নিয়ে যেটা আমাদের পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা বললেন, এসআইআর নিয়ে কোনো রকমভাবে চিন্তা, টেনশন, আতঙ্কিত হওয়ার দরকার নাই। এর আগে দেশ স্বাধীন হবার পর থেকে অনেকবার এসআইআর হয়েছে, এবারও এসআইআর হবে। তবে হ্যাঁ, আমার ভাইজান যেটা বলেছেন, অন্যায়ভাবে যদি কারোর ভোটার থেকে নাম কাটে, তিনি যদি আমাদের আব্বাস ভাইজানের সঙ্গে যোগাযোগ করেন, তার জন্য লড়াই করবেন। তাই নামের বানানগুলো ঠিক রাখতে হবে। অন্যায়ভাবে কোনো বাঙালিকে, কোনো ভারতবাসীকে, কোনো বাঙালিকে অন্যায়ভাবে এসআইআর করে আমার দেশ থেকে, আমার রাজ্য থেকে তাড়াতে পারবে না। প্রকাশ্য ভাইজান বলে গেলেন, যখনই কেউ বিপদে পড়বে, সমস্যায় পড়বে, এসআইআর নিয়ে কোনো দ্বিধা না করে আব্বাস ভাইজানের পাশে আসেন, নিশ্চয়ই আপনারা সহযোগিতা পাবেন। এসআইআর নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। দেখেন, শুধু এখানে বলে নয়, টোটাল রাজ্যে যখনই মানুষের ওপরে অত্যাচার হয়, সংবিধানের ওপরে আক্রমণ হয়, দলিত, মুসলিম, আদিবাসী, গরিব, এক কথায় মানুষের ওপরে, দেশের ওপরে যখন আক্রমণ হয়, সে রাজ্য সরকার করুক আর কেন্দ্রীয় সরকার করুক, তারই বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করেন আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে। উনি আহলে সুন্নতুল জামাতের কর্ণধার। আজকে বাগনান থানা শাখা কমিটির পরিচালনায় একটা ধিৎকার সভা হলো। সেই ধিৎকার সভায় আলোচনা তো আব্বাস ভাইজান করলেন, আপনারা শুনলেন। খুব ভালো সাড়া হয়েছে, অনেক মানুষ এসেছিলেন। আকাশে কাল থেকে তো বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন, সকাল থেকেও বৃষ্টি হয়েছে। তার মধ্যে থেকেও এত মানুষ সাড়া দিয়েছেন, কারণ আগেই অনেক বক্তারা স্টেজে বলেছে, শুনলেন না, আব্বাস সিদ্দিকী সাহেব উনি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ নয়, উনি চোর নয়, ডাকাত নয়, উনি মানুষের হয়ে কথা বলে, ওনার কথা মানুষ শোনেন, মানুষ ওনাকে বিশ্বাস করেন। তাই এত মানুষ এসেছিলেন। মানুষ বুঝতে পেরেছেন যে আব্বাস সিদ্দিকী, একমাত্র আব্বাস সিদ্দিকী পারবে বাংলাকে বাঁচাতে, বাংলার মানুষকে বাঁচাতে, সংবিধান বাঁচাতে। তাই বাংলা প্রেমিক, সংবিধান প্রেমিক মানুষরা আব্বাস সিদ্দিকী ভাইজানের পাশে এসে দাঁড়িয়েছে। এটাই। এই যে সভাটা হয়েছে আহলে সুন্নতুল জামাতের তরফ থেকে হয়েছে। অতএব আজকে আব্বাস ভাইজান যে কথা বলে গেল, এসআইআর সম্বন্ধে যে আপনারা যে প্রশ্ন করেছিলেন, এসআইআর সম্বন্ধেও উনি বলে গেছেন। সেইখানেতে একটা জিনিস উনি বলেছেন যে প্রত্যেকে আমরা আমাদের নথিগুলোকে ঠিক রাখব, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা ভারতীয়, অতএব আমরা ভারতবাসী, আমরা সংবিধান মেনে চলি। আর যে সংবিধান বিরোধী যারা কথাবার্তা বলবে বা সংবিধান বিরোধী যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই। আমার নাম তুষারে মল্লিক, আমার বাইনা নেবার।